ভারতের প্রতিরক্ষা শিল্পে আরেকটি বড় অগ্রগতি। দেশটির নিজস্ব উৎপাদনে তৈরি হয়েছে ৩০০ কিলোমিটার পাল্লার নতুন মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম সূর্যাস্ত। এই অত্যাধুনিক রকেট ব্যবস্থা মূলত ইসরায়েলের এলবিট সিস্টেমের প্লাস প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করেছে ভারতের নাইভ লিমিটেড। গত ২৩ মে মহারাষ্ট্রের সিডনিতে আনুষ্ঠানিকভাবে সূর্যাস্তের প্রথম ইউনিট উন্মোচন করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একই দিনে উদ্বোধন করা হয় নাইবের নতুন প্রতিরক্ষা উৎপাদন কমপ্লেক্সও। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন কারখানায় আর্টিলারি সিস্টেম, রকেট প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র, স্পেস প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্ল্যাটফর্ম তৈরি করা হবে। বিশেষজ্ঞদের মতে এটি ভারতের মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ ধাপ। সূর্যাস্ত মূলত একটি মাল্টি ক্যালিবার রকেট লঞ্চার, যা বিভিন্ন ধরনের গাইডেড ও আনগাইডেড রকেট ছুড়তে সক্ষম। এই সিস্টেম থেকে ১৫০ কিলোমিটার এবং ৩০০ কিলোমিটার পাল্লার রকেট উৎক্ষেপণ করা যায়। যুদ্ধক্ষেত্রে দ্রুত অবস্থান পরিবর্তন করে হামলা চালানোর জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাকে সামরিক ভাষায় বলা হয় শুট অ্যান্ড স্কুট সক্ষমতা। বিশেষজ্ঞরা বলছেন, এত দীর্ঘ পাল্লার রকেট ব্যবস্থা ভারতের সেনাবাহিনীর দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা আরও বাড়াবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় দ্রুত প্রতিক্রিয়া এবং নির্ভুল হামলার ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে ইসরায়েলের এলবিট সিস্টেমের সঙ্গে চুক্তি করে ভারতে প্লাস প্রযুক্তির স্থানীয় উৎপাদনের উদ্যোগ নেয় নাইভ লিমিটেড। এরপর ২০২৬ সালের শুরুতে ভারতীয় সেনাবাহিনীর জন্য রকেট লঞ্চার ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। সব মিলিয়ে সূর্যাস্তের আত্মপ্রকাশ শুধু নতুন একটি রকেট সিস্টেমের উদ্বোধন নয়, বরং ভারতের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতার একটি নতুন বার্তা বহন করছে।